হয়েছে। আপনার এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আপামর জনতার সরকার। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে বাদ রেখে কোন কষ্টে কোন দেশের চাপে আপনি কোন সিদ্ধান্ত নেবেন না। আমরা গত রাতেই শুনেছি আজকে জাতীয় সংসদের সামনে সরকারের উদ্যোগে একটি সমাবেশ হবে। সেই সমাবেশে এই সাংবিধানিক সংস্কার সহ জুলাই সংস্কারের বেশ কিছু ঘোষণা দেবে, কিন্তু রাতারাতি আমরা জানতে পারছি সেখানে বেশ কিছু ত্রুটি রেখেই ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আপামর জনতাকে সাথে নিয়ে রাজপথে প্রস্তুত রয়েছি। সংগ্রামী শেরপুরবাসীকে সাথে নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। আমি শুধুমাত্র অনুরোধ রাখছি, এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে শেখ হাসিনাকে আমরা দেইনি। আগামীতে নতুন কোন ফ্যাসিস্ট আমরা এই বাংলাদেশে হতে দেব না, দেব না, দেব না। আপনারা কি এই দাবিতে রাজি আছেন? আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত। সুতরাং কিসের আর্তনাদ আপনারা শুনছেন না সেটা আপনাদেরকে বিশেষ করে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। সংগ্রামী শেরপুরবাসী, আজকে শেরপুরে যে 3 জন শহীদ হয়েছে, নির্মমভাবে আহত করা হয়েছে আমাদের ভাইদের, তার বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই শেরপুরকে পিছিয়ে দেওয়ার জন্য যারা বিগত দিনে ভূমিকা রেখেছেন, এখানকার মানুষের